আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর একটি অঙ্ক করব, সমাধান করব। সেটা হচ্ছে রিয়াদ ডাক করি। রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন? মানে আমরা আসল নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? আসল। তাহলে আমরা জানি আসলের একটা সূত্র আছে আসল নির্ণয় করার জন্য। এটা হচ্ছে সমাধান। আসল নির্ণয় করার জন্য কি আছে? আমরা জানি আসল বা মূলধন কিন্তু এক কথা। আসল বা প্রিন্সিপাল, আসল I equal to P is equal to I by R N। আর এখানে I মুনাফা, মানে মুনাফা কত টাকা মুনাফা পান? 4,760 টাকা। তাহলে I হচ্ছে 4,760 টাকা। 4,760, তারপর হচ্ছে সময় হচ্ছে কত? n হচ্ছে কত বছর? n হচ্ছে 4 বছর। n হচ্ছে কত বছর? 4, মানে টাইম হচ্ছে 4 বছর। আর মুনাফার হার বলতে বোঝাচ্ছে বার্ষিক মুনাফার হার, মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ কি? ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে মুনাফার হার বলে দিবে। মুনাফার হার সব সময় আমরা কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আর হচ্ছে মুনাফার হার 8.50। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে ক্যালকুলেটর? তাহলে কি হবে? 100 দিয়ে যদি আমরা ক্যালকুলেটর 8 কিন্তু 8.50, আমরা অনেকে কিন্তু এইটা কিন্তু ক্যালকুলেটরের প্রথম দিবা। 8.50 ক্যালকুলেটরের প্রথম কিন্তু এইটা দিবা। 8.50 ভাগ হচ্ছে 100 দিবা। তাহলে 0.085 হবে। কি হবে? 0.085। এটা হবে 0.085। তাহলে 0.085। এখন আমরা এই অঙ্কগুলা এখানে আমরা করে দেব। এখানে আয় কত বলো তো? 4,760 টাকা। আর হচ্ছে n কত? 4, n হচ্ছে 4। n না দিয়ে বলতে আমরা সমস্যা নেই। n আর হচ্ছে 0.085 আর n হচ্ছে 4 বছর। এখন আমরা কিন্তু এই যে ক্যালকুলেটরে আবার নিচে কিন্তু গুণ দিব। নিচেরটা গুণ দিলে কি হবে? আমরা শুধু নিচের এই যে এই সংখ্যাটা আমরা প্রথম গুণ দিব। 0.085 গুণ 4 দিব। কি দিব? 4 দিব। এই হবে 0.35। 0. কি হবে? 0.34 হবে। 0.34। তারপর হচ্ছে 4, 7, 6, 0। তারপর দিব এটা। তারপর হচ্ছে এখন আমরা কিন্তু এটা ভাগ দিব। 4, 7, 6, 0 ভাগ 0. এই প্রথম উপরেরটা সবসময় আমরা ক্যালকুলেটরের প্রথম দিব। আমাদের ক্যালকুলেটরের অনেক সময় আমরা একটা ক্লাস নেব ক্যালকুলেটরে কিভাবে ইউজ করতে হয়। এই যে প্রথম এই যে ভাগ, কিন্তু এটা কিন্তু প্রথম দিতে হবে। প্রথম উপরেরটা প্রথম আসবে, তারপর ভাগ চিহ্ন দিয়ে তারপর নিচেরটা দিতে হবে। অনেকেই আমরা এই সমস্যাটা ফেস করো তোমরা। 4, 7, 6, 0 ভাগ হচ্ছে 0.34। তাহলে এখানে হবে 14,000 টাকা। কি হবে? তাহলে আসল আমরা পেয়ে গেলাম 14,000। পি আসল এখানে আমি দিচ্ছি। এখানে আসল হচ্ছে 14,000 টাকা। কত টাকা? তাহলে ব্যাংকের আসল হচ্ছে 14,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে কি? 14,000 টাকা। 14,000। এটা কিন্তু সহজেই কিন্তু করা যায়। এবং এখন আমরা শিখব, এইটা আমি মুছে ফেলতেছি। এখন আমরা শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা অনেক সময় এই যে মৌলিক সংখ্যাটা জানি মুখস্থ করতে হয়, কিন্তু আমরা এখন মৌলিক সংখ্যাটা কিভাবে নির্ণয় করব, কিভাবে গণিতের মাধ্যমে কিভাবে আমরা সেটা নির্ণয় করব, এই মৌলিক সংখ্যাটা সম্পর্কে আমরা জানব। মৌলিক সংখ্যা কি বলতে পারবা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার f এবং, আমি আবার বলতেছি, যে সকল সংখ্যার f এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। যেমন দেখা যাচ্ছে, যেমন 1 এর গুণনীয়ক 1 এর
গুণনীয়ক। এটা কিন্তু সবার জন্য গুণনীয়ক। 1 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণনীয়ক। 1 গুণনীয়ক বলতে 1 কে কত কত দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 1 এর গুণনীয়ক। তারপর যে 2 এর গুণনীয়ক বলতে পারো 2 এর গুণনীয়ক কত কত, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। 3 এর গুণনীয়ক 1 এবং 3। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু প্রতিটা সময় আমাদের প্রয়োজন হয়। 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 দিয়ে 4 কে ভাগ যায়, তারপর হচ্ছে 4। তারপর হচ্ছে 5 এর গুণনীয়ক। 5 এর গুণনীয়ক হচ্ছে 1, 5। 6 এর গুণনীয়ক হচ্ছে কত, 1, 2, 3, 6। 1 দিয়ে যাবে, 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। এখন আমরা এখান থেকে মৌলিক সংখ্যা কোনগুলো, এখানে কিন্তু সবটি মৌলিক সংখ্যা নয়, সবগুলা এখানে সবগুলা মৌলিক সংখ্যা। এই যেমন দেখা যাচ্ছে এই যে 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2 ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা যেটার গুণনীয়ক সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 এবং 3 দেখো এখানে দেখা যাচ্ছে 1 এবং 3 যেটা 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 1 এবং 5 ওই সংখ্যা, তাহলে 5টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 4 এবং 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন 4 এবং 6 মৌলিক সংখ্যা নয়? এদের একাধিক গুণনীয়ক আছে। এদের কি আছে? একাধিক গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যা কোনটি কোনটি বলেন তো? মৌলিক সংখ্যা এখানে হচ্ছে 2, 3, 5। তাহলে মৌলিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা কোনটি কোনটি? মৌলিক সংখ্যা 2, 3, 5। 4 কিন্তু মৌলিক সংখ্যা না। এবং আমি আপনাদের বলতেছি যে 1 কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা না, সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন এবং এইভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।